হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এপি অনলাইন ট্রিক্স। এপি অনলাইন ট্রিক্সে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওর সাবজেক্ট দেখতে পাচ্ছ মিমিফি। আজকের মিমিফি নিয়েই বলবো, কিন্তু মিমিফি যদি ওয়ালেট সেকশনে আমি যাই, এখানে কিন্তু তোমাকে দুখানা জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে মেন, যেটা মেন ওয়ালেট আমরা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম। আর একটা হচ্ছে এয়ার ড্রপ। এয়ার ড্রপে এখানে তোমাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, যেখানে আমরা এয়ার ড্রপটা পাবো। ঠিক আছে, তো কিভাবে ওয়ালেটটা আমরা কানেক্ট করব, কিভাবে ওয়ালেটটা ক্রিয়েট করব? ওয়ালেটটা কিন্তু ওকে এক্স, যেটা ইন্ডিয়াতে ব্যান। যারা ইন্ডিয়া থেকে দেখছো, ইন্ডিয়াতে কিন্তু ওকে এক্সটা ব্যান। কিভাবে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করব, কিভাবে কানেক্ট করব, সমস্ত প্রসেসটি আমি ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো চলো, আমি ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা যখন মিনিফি পেজে এরকম ওপেন করবে, তোমাদের উপরে অনেকগুলো অপশন দেবে। আমি স্টেপ ওয়াইজ দেখাবো যে এখানে তোমরা ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবে। ঠিক আছে, স্টেপ ওয়াইজ দেখাবো, আমি ভিডিওটা স্টেপ ওয়াইজ দেখাবো, সেইভাবে কিন্তু তোমরা প্রসেসটা করবে। তো উপরে দেখো 4-5টা অপশন আছে। একটা বুস্টার, টপ লেভেল, একটা ক্ল্যান, একটা ওয়ালেট। ঠিক আছে, তো তোমরা কি করবে, ওয়ালেটে ক্লিক করবে। আরও বিস্তারিত জানতে ও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএপি অনলাইন ট্রিক্স এবং আমাদের ফেসবুক গ্রুপ এসো আলোর পথে, এই দুটো গ্রুপে সবাই জয়েন করে নাও। এখানে নতুন নতুন এয়ারড্রপ বেসিস আপডেট এবং সমস্ত ধরনের এয়ারড্রপের লিঙ্কসগুলো তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুকের লিঙ্ক তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে। ওয়ালেটে ক্লিক করলে তোমরা উপরে দেখো দুটো অপশন পাচ্ছ, একটা এয়ার ড্রপ, একটা মেন। মেনে যদি আমি ক্লিক করি, এখানে আমরা আগে যে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম সেই ওয়ালেটটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আর এয়ার ড্রপ সেকশনে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলছে, ওয়ালেট কানেক্ট করতে বলছে। কি ওয়ালেট? যেটা ওকে এক্স ওয়ালেট, যেটা ওকে এক্স। ওকে এক্স কিন্তু ইন্ডিয়াতে ব্যান। ওকে এক্স এক্সচেঞ্জার ব্যান, কিন্তু ওকে এক্স ওয়ালেট ব্যান না, যেটা ওয়েব3 ওয়ালেট বলি আমরা। ঠিক আছে, সেই ওয়ালেটটাকেই ক্রিয়েট করব, ক্রিয়েট করে এটার সাথে কানেক্ট করব। কিভাবে? এই ওকে এক্সটা কিন্তু তোমরা পাবে না প্লে স্টোরে। আমরা আমাদের টেলিগ্রামে, প্রথমে তোমরা কি করবে, আমাদের টেলিগ্রামে চলে যাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রামে চলে আসবে। চলে আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছ একটা লেখা আছে ওকে এক্স অ্যান্ড্রয়েড এপিকে। এই অ্যান্ড্রয়েড বলে লেখা আছে, এই আমরা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো। এখান থেকে তোমরা আগে এটাকে ইনস্টল করে নেবে। কি ইনস্টল করবে? দেখো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ একটা ওকেএক্স বলে একটা অ্যাপস আছে, দেখতে পাচ্ছ আমার ওকেএক্স। এই ওকেএক্স অ্যাপসটাকে তোমরা আগে ইনস্টল করে নেবে। ঠিক আছে, ইনস্টল করে নেওয়ার পরে এটাকে ওপেন করবে। ওপেন করলে তোমাদের সামনে এরকম পেজ আসবে, এটাকে ক্যান্সেল করে দেবে, অ্যালাউ করবে। ঠিক আছে, এটাকে তোমরা দেখো উপরে, দেখো উপরের দিকে খেয়াল করো, তোমাদের উপরে দেখো দুটো অপশন দেখাচ্ছে, একটা ওয়ালেট, একটা এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ কিন্তু ইন্ডিয়াতে ব্যান, সেহেতু যেহেতু আমরা এক্সচেঞ্জটা করবো না, আমরা ওয়ালেটটাকে করবো, আমরা ওয়ালেট সেকশনটাকে সিলেক্ট করবো। ঠিক আছে, সবাই কিন্তু ওয়ালেট সিলেক্ট করবে, অনেকের এক্সচেঞ্জার সিলেক্ট করা থাকবে, এক্সচেঞ্জার থেকে সবাই কিন্তু আগে ওয়ালেটটাকে করবে। ওয়ালেটে করলে তোমার ক্রিয়েট ওয়ালেট বলে অপশন দেবে, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবে। ক্রিয়েট ওয়ালেট ক্লিক করলে তোমার ক্রিয়েট নাও করবে, এনাবেল করবে, যেমন স্টেপ ওয়াইজ আমরা করি। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো, বা অনেকের হয়তো পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড সেট করতেও পারো। অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো, অনেকে পাসওয়ার্ড দিতে পারো। এবারে আমি কি করবো, ম্যানুয়াল ব্যাকআপ করব। ম্যানুয়াল ব্যাকআপে ক্লিক করার পরে কন্টিনিউ করব, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব, পরপর ক্লিক করে যাব। ঠিক আছে, ব্যাকআপ সিট ফ্রেজ, ফিঙ্গারপ্রিন্ট লক ওপেন করব, এবং আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, এটা এবং এটাকে যদি আমি ওপেন করলে দেখবে এর মধ্যে 12টা সিট ফ্রেজ থাকবে। ঠিক আছে, 12টা ওয়ার্ড থাকবে। 12টা ওয়ার্ড কিন্তু প্রত্যেকে আগে খাতায় নোট ডাউন করে নেবে।
পরপর নোট ডাউন করে নেবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে নোট ডাউনটা করে নেবে, বা অনেকে যদি মোবাইল থাকে মোবাইলে কিন্তু সেভ করে রেখে দেবে, ঠিক আছে। এটা কিন্তু যদি হারিয়ে ফেলো পরবর্তীকালে যদি কোনোভাবে যদি ওয়ালেটটা ডিলিট হয়ে যায় ফোন থেকে, তাহলে কিন্তু তুমি ওয়ালেটটা রিকভার করতে পারবে না, বারবার বলে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু মেন ইম্পর্টেন্ট। তখন কিন্তু হাতে পায়ে কার্ড ধরলেও ভগবানের হাতে পায়ে ধরলেও ভগবান এনে দিতে পারবে না। সুতরাং এই 12টা ডিজিট ভালো করে সেভ করে রেখে দেবে। তো এটাকে ক্লিক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবে, আগে ভালো করে সেভ করবে, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবে। কন্টিনিউ বাটন যখন ক্লিক করলাম, এবার ওরা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে আমার যে ওরা আগে যেটা 12টা ডিজিট দিল তার মধ্যে 2 নম্বরে কোনটা ছিল। 2 নম্বর যেহেতু আমি সেভ করে রেখেছিলাম, 2 নম্বরে কোনটা আছে আমি ওখান থেকে দেখে এখানে বসিয়ে দিলাম। এবারে বলছে 4 নম্বরে কোনটা আছে, যার যেটা জিজ্ঞেস করবে সেটা কিন্তু এখানে সবাই বসিয়ে দেবে, মানে সিলেক্ট করবে। আমার যেগুলো জিজ্ঞেস করেছিল আমি সিলেক্ট করলাম, করে ডানে ক্লিক করলাম। দেখো আমার কিন্তু হয়ে গেল, আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, আবার আমাদের ব্যাক করে যেতে হবে মিমিফিতে। হ্যালো ফ্রেন্ডস, এবার আমরা চলে এলাম মিমিফাই পেজে। মিমিফাই পেজে এবারে যদি আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করি, দুটো অপশন দেখতে পাবো, ঠিক আছে। দুটো অপশন দেখতে পাবো, একটা হচ্ছে কানেক্ট টু ওকেএক্স অ্যাপস, যেটা আমরা ইন্ডিয়াতে ব্যান আমরা করতে পারবো না, যেটা ওকেএক্স এক্সচেঞ্জার বলছি, আমরা ওটাকে চুজ করব না। আমরা কোনটাকে চুজ করব, কানেক্ট টু ওকেএক্স মিনি ওয়ালেট, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। একটা পেজ ওপেন হলো, সেখানে লেখা আছে ক্রিয়েট ওয়ালেট আর ইম্পোর্ট ওয়ালেট। আমরা কিন্তু অলরেডি ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে। এক্সচেঞ্জার কিন্তু আমরা ওয়ালেট কিন্তু ক্রিয়েট করে ফেলেছি ওখানে। তো আমরা কি করবো এবারে, আমরা যেহেতু আগে এক্সচেঞ্জ মানে ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছি, আমরা সেজন্য এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পরে আমরা যেহেতু আগে 12টা ডিজিট ওখানে আগে লিখে রাখতে বলেছিলাম কোনটার পরে কোনটা, ঠিক আছে। ওই ডিজিটগুলো আমরা এখানে পরপর লিখবো, 1 নম্বরে কোনটা ছিল, 2 নম্বরে কোনটা ছিল, 3 নম্বরে, এভাবে 12টা ডিজিট পরপর লিখবো। লেখার পরে কনফার্মে ক্লিক করবো। এটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে 12টা ডিজিট সবাই ভালোভাবে সেভ করে বা লিখে নোট ডাউন করে রেখে দেবে। আমরা এখানে প্রত্যেকটা 12টা ডিজিট লিখবো, তারপর কনফার্ম বাটনে ক্লিক করব। দেখো পুরোটা কিন্তু ভালোভাবে সঠিক স্পেলগুলো যদি বানান যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, নেবে না। পুরো সবগুলো লেখার পরে কন্টিনিউ বা কানেক্টে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করার পরে আমার কিন্তু এই পেজটা এলো। এবার কি বলছে, আমি বায়োমেট্রিক দিয়ে খুলবো না পাসওয়ার্ড দিয়ে খুলবো। আমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করব, নেক্সটে ক্লিক করব। আমি পাসওয়ার্ড সেট করতে বলছে, আমি আবার পাসওয়ার্ড সেট করব। এখানে আমি সবাইকে সাজেস্ট করব বায়োমেট্রিকের পরিবর্তে পাসওয়ার্ড দিয়ে করার, কারণ তুমি যদি বাই চান্স ফোন চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার এই বায়োমেট্রিকটা কিন্তু কাজ করবে না ওই ফোনে। পাসওয়ার্ড যেহেতু তুমি দাওনি তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। ওই জন্য সবাই পাসওয়ার্ড দিয়ে সেভ করার চেষ্টা করবে, ঠিক আছে। পাসওয়ার্ড সেট করার পরে কনফার্ম বাটনে ক্লিক করলাম। দেখো কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমার এখানে লেখা আছে কানেক্ট, ঠিক আছে, লেখা দিচ্ছে কানেক্ট। আমি কানেক্টে ক্লিক করব। এবার কিন্তু আমার এখানে কানেক্ট হচ্ছে, ঠিক আছে, টাইম নিচ্ছে একটু। তো এরকম যদি অনেকক্ষণ টাইম নেয় না, তো কি করবে, এটাকে ক্রস করে দেবে, দিয়ে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে। আবার তোমাকে আগের পেজে নিয়ে যাবে এবং তোমাকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দেবে এখানে। বা কি যদি ফিঙ্গারপ্রিন্ট দাও, ফিঙ্গারপ্রিন্ট চাইবে, দিয়ে আনলক করবে। আবার তোমাকে কনফার্ম করতে বলবে, কনফার্ম করবে। দেখবে একেবারেই নিয়ে নিল, দেখলে ট্রানজাকশন সেন্ট, এবং তোমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। দেখো আমার উপরে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকে কানেক্টটা করে নেবে ওয়ালেটটা, ঠিক আছে। ভিডিওটা কিন্তু আমি পুরোপুরি স্টেপ ওয়াইজ একদম দেখিয়ে দিলাম, তোমরা এইভাবেই কিন্তু স্টেপ ওয়াইজ করবে, ঠিক আছে। এবং যে সিক্রেট প্লেসগুলোকে কিন্তু ভালোভাবে সেভ করে রেখে দেবে। তো এটুকুই ছিল আজকে ভিডিওর মূল বিষয়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।